ইসরায়েলের আগ্রাসনের পরবর্তী টার্গেট কি সত্যি তুরস্ক? হঠাৎ করেই এমন তথ্য ছড়িয়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের ঠাঁই দিচ্ছে আঙ্কারা, এমন সন্দেহ থেকে তুরস্কে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। তবে কি এই সংঘাত শুরু হওয়ার মাধ্যমেই পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে আঞ্চলিক যুদ্ধে? কিন্তু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক। এক্ষেত্রে ইসরায়েল সত্যি সত্যি আঙ্কারায় হামলা চালালে যুক্তরাষ্ট্র তখন কার পক্ষে অবস্থান নেবে? মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গবেষক মাইকেল রুবিন আল জাজিরাকে বলেছেন, তুরস্কই ইসরায়েলের পরবর্তী হামলার প্রধান লক্ষ্যবস্তু। এক্ষেত্রে নিজেদের সুরক্ষার জন্য আঙ্কারাকে ন্যাটোর প্রতি নির্ভর করা উচিত হবে না। এদিকে ইসরায়েলি গবেষক মেইর মাসুরি জানিয়েছেন, আজ কাতার, আগামীকাল তুরস্ক। তবে ইসরায়েলের সম্ভাব্য হামলার কড়া হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, ইসরায়েলকে শীঘ্রই বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইসরায়েলের আঞ্চলিক আগ্রাসন বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ না দেখা যাওয়ায় চলতি বছরের আগস্টে ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। অন্যদিকে পূর্ব ভূমধ্যসাগরে তুর্কি সেনাদের উপস্থিতি এবং যুদ্ধ পরবর্তী সিরিয়া পুনর্গঠনে তুরস্কের ভূমিকাকে নিজেদের জন্য উদীয়মান বিপদ হিসেবেই দেখছে ইসরায়েল। ২১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে আঞ্চলিক সম্প্রসারণ ঘটিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন পূরণের দিকেই এগুচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেল আবিব বিশ্বাস করে যে নিজেদের নিরাপত্তার জন্য মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করা প্রয়োজন, আর সে লক্ষ্যে নেতানিয়াহু গাজার পাশাপাশি সিরিয়া, লেবানন, মিশর ও ইরানেও আগ্রাসন বৃদ্ধি করেছে। এদিকে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের সাথে আবার ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে ইসরায়েল। দেশটিকে সম্প্রতি নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করেছে তেল আবিব। এমনকি গোয়েন্দা তথ্য ভাগাভাগিতে একে অপরকে সহযোগিতা করে ইসরায়েল ও সাইপ্রাস। কিন্তু এতে তুরস্কের ক্ষতিটা ঠিক কোথায়? সাইপ্রাসের সাথে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সীমান্ত সহ নানা বিষয়ে বিরোধে রয়েছে তুরস্ক। আর সাইপ্রাসে ইসরায়েলের সামরিক অবস্থান আঙ্কারার জন্য নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। এমনকি পূর্ব ভূমধ্যসাগরে থাকা তুরস্কের সামরিক উপস্থিতিকেও হুমকির মুখে ফেলতে পারে, এমন দাবি বিশ্লেষকদের। তবে প্রশ্ন হল, ন্যাটোভুক্ত দেশ তুরস্কের নিরাপত্তায় কতটা কার্যকরী ভূমিকা পালন করবে যুক্তরাষ্ট্র? কাতারের উপর ইসরায়েলের হামলার পর থেকেই ন্যাটো মিত্র হিসেবে তুরস্ক মার্কিন নিরাপত্তা গ্যারান্টিকে সন্দেহের চোখেই দেখছে। কারণ ওয়াশিংটনের সাথে দোহার বিশেষ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে তেমন দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস, যার ফলে ন্যাটো সনদের শর্ত অনুসারে তুরস্কের উপর যে কোনো আক্রমণকে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি নিজের উপর হামলা হিসেবে দেখবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তুরস্ক এ সম্পর্কে আগেই টের পেয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্র বা ন্যাটোর উপর নির্ভরশীল না থেকেই নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার প্রতি জোর দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। সৃজন মাহমুদ, নিউজ 24।